আলহামদুলিল্লাহ এবার আমরা মালদ্বীপে এসে এত সুন্দর একটা রিসোর্ট পেয়েছি যেখানে আমাদের রুমটা দেখলে শুধু শান্তি আর শান্তি লাগে। বিশেষ করে আমাদের রুম থেকে বারান্দার এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় যেটা দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এছাড়াও আমাদের রুমের সাইজটা কিন্তু বেশ বড় ছিল। তোমরাই দেখো আলমারি থেকে শুরু করে টিভি রাখার স্পেসটাও কত বড় ছিল। আর এখানে কিন্তু একটা বেড নয়, টোটাল দুইটা বেড ছিল। একটা ছিল মাস্টার বেড আর একটা ছিল সিঙ্গেল বেড। আর তাছাড়া ওয়াশরুমটাও কিন্তু মোটামুটি সুন্দর ছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু হেয়ার ড্রায়ার থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, শাওয়ার জেল সবকিছুই ছিল। তো ওভারঅল আমাদের এই রুমটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। মালদ্বীপ কিন্তু এমনিতে অনেক বেশি এক্সপেন্সিভ, তারপরেও কিন্তু এই সুন্দর বিশাল সাইজের রুমের ভাড়াটা কিন্তু খুব বেশি ছিল না। তবে আমরা কিন্তু আমাদের এই সুন্দর রুমটা কিছুক্ষণের মধ্যেই একেবারে উলট পালট করে ফেলি, কারণ হুলুমালে থেকে মাফুসি আসার সময় আমরা কিন্তু অনেক বেশি ঝড়ের কবলে পড়ে যাই। আর তখনই কিন্তু আমাদের সবার লাগেজপত্র ভিজে যায়। আর তাই তো আজকে আমি এবং আমার হাজবেন্ড মিলে সবগুলো কাপড় চোপড় শুকাচ্ছিলাম। এরপর আমরা হাঁটতে হাঁটতে রুম থেকে বের হয়ে লবিতে চলে আসি। আর আমাদের এই রিসোর্টের লবির পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর ছিল। মোট কথায় এই রিসোর্টের প্রত্যেকটা প্লেসই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর লবির সাথেই কিন্তু এরকম একটা সুন্দর একটা প্লেস ছিল যেখানে ফ্লোরটা ছিল কাঠের ট্রেলের আর নিচে হচ্ছে ভাসমান পানি। সেই পানিতে আবার মাছও আছে। বাহ, কি সুন্দর কনসেপ্ট, তাই না? শুধু কি এখানেই শেষ? এখানে দেখেন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফুলদানির সাথে আবার ফুলও রেখে দিয়েছিল। আমি যেখানেই তাকাচ্ছি সেখানেই কিছু না কিছু দিয়ে তারা ডেকোরেশন করে রেখেছে। আর তারা প্রত্যেকটা জায়গায় কিন্তু এক একটা থিমে সুন্দর করে সাজিয়েছে। এখানে আবার দেখেন গাছের কাণ্ড দিয়ে সুন্দর করে একটা টেবিল বানিয়ে দিয়েছে। আবার এটা ছিল আরেকটা কর্নার যেখানে মানুষ বসে একটু আড্ডা টাড্ডা দিতে পারবে। সেই সাথে বই পড়ার জন্য তারা একটা সেলফও রেখেছে। এখানে আবার বাঁশ দিয়ে খুব সুন্দর করে খাঁচের মতো পাত্র বানিয়েছে। তো যাই হোক, আজকে আমাদের সবারই অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে, তাই আজকে একটু রং ঢং করে তাড়াতাড়ি করে চলে যাই খাওয়া দাওয়া করার জন্য। আর হ্যাঁ, আমাদের এই রিসোর্ট থেকে বের হলেও কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ পাওয়া যায়। তোমরা চাইলে কিন্তু এই সুন্দর রিসোর্টটা বুকিং দিতে পারো এই নাম্বারে। যাই হোক, আজকে লাঞ্চ কমপ্লিট করার সময় এই হ্যামক সিস্টেমের দোলনাটা আমার নজরে পড়ে, আর তাই যাওয়ার সময় এটাতে একটু দোল খেয়ে নিই। তবে আজকে কিন্তু মালদ্বীপের ওয়েদারটা অনেকটাই রেনি ওয়েদার ছিল। একটু পরপরই এখানে বৃষ্টি হচ্ছিল, তাই আমি আজকে ভাঙা ছাতা নিয়ে তাড়াতাড়ি করে চলে যাই। পরবর্তীতে হাসবা ভাইয়ের সাথে এটা এক্সচেঞ্জ করে নিই। সে মূলত ভাঙা ছাতাটা একদমই নিতে যাচ্ছিল না, বাট আমি জোর করে তাকে দিয়ে দিই। যাই হোক, আজকে কিন্তু ভাই বোনের আউটফিট অনেকটাই ম্যাচিং হয়ে গিয়েছে। এরপর আমরা একটা বাঙালি হোটেলের সন্ধান পাই যেখান থেকে আমরা হাঁসের মাংস আর আলুর ভর্তা অর্ডার করি। তবে মালদ্বীপে থাকা প্রত্যেকটা খাবারের প্রাইসই কিন্তু অনেক বেশি ছিল। যেমন ধরেন, এক বাটি হাঁসের মাংসের দাম তারা রেখেছে 800 টাকা বাংলা টাকায়, আর সেই সাথে আলুর ভর্তার দাম রেখেছে 400 টাকা। আর এই জন্যই সবাই বলে মালদ্বীপটা আসলেই অনেক বেশি এক্সপেন্সিভ, যেখানে হোটেলের ভাড়া এবং খাবারের বিল দুটোই অনেক বেশি আসে। তবে যাই হোক না কেন, আজকে আমাদের এই খাবারগুলো কিন্তু আসলে অনেক বেশি টেস্টি হয়েছে এবং আমাদের কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। এখানে শুধু যদি এই খাবারগুলোর প্রাইস আরেকটু কম হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।